আল্লাহ বলতেছেন আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠাইছি সমস্ত বিধানের উপরে আমার দিনকে বিজয় করার জন্য। কথা কি বুঝতেছেন? আর আমরা লাগছি ঠেলাঠেলি, লাগছি কি নিয়ে? ঈদে মিলাদুন নবী নাকি সিরাতুন নবী? ধাক্কাধাক্কি আছে না নাই? এখন আবার শুধু মিলাদুন নবী বললে হবে না, কি বলতে হবে? ঈদে। হ্যাঁ ঠিক আছে, আমি একটা কথা আপনাদেরকে বলি। প্রথম কথা হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার কোনো সুযোগ নাই। কারণ রাসূল যেদিনে দুনিয়াতে আসছে এদিনে আবার দুনিয়া থেকে, তাহলে আপনি রাসূলের জন্মটা যদি আমার জন্য ঈদ হয়, তাহলে রাসূলের মৃত্যুটা কি? এখন কবেন রাসূল মরে নাই, তো ঠিক আছে, রাসূল যদি আপনার কথা মতো না মরে, তো রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিছে নাকি? তো রাসূলের বিদায় নেওয়াটা আমার জন্য কষ্টের নাকি আনন্দের? জোরে বলেন। এখন বলেন, রাসূলের জন্মটা যদি আমার জন্য ঈদ হয়, আনন্দ হয়, তো রাসূলের বিদায়টা তো আমার জন্য কষ্টের। তাহলে দিনটা ভাগ কইরা সকালবেলা হাসবেন, বিকালবেলা কাঁদবেন। একই মঞ্চে একই ব্যক্তি একবার হাসে একবার কান্দে, পাগল ছাড়া কিচ্ছু বলা যায় না। ঈদ আমাদের কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করার যদি কোনো ব্যবস্থা ইসলামে থাকতো, সাহাবায়ে কিরাম নিজেদের কলিজা কেটে ভুনা করে কেক বানায় আল্লাহ রাসূলের জন্মদিন পালন করত। কলিজা কেটে করত, আমরা করতাম কি না? এটা খ্রিস্টান ধর্ম থেকে আসছে, খ্রিস্টানেরা জন্মদিন পালন করে। ইসলাম ধর্মে জন্মদিন পালন করার কোনো বিধান নাই। এখন রাসূল আসছে পৃথিবীর সমস্ত মতভেদের উপরে ইসলামকে বিজয় করার আন্দোলন নিয়ে, আর আপনি আছেন জিলাপি নিয়ে। তাহলে বোঝা গেছে রাসূলের আদর্শের সাথে আপনার কোনো কি মিল? আবার দেখেন কত বড় জঘন্য অপরাধী কি বলতেছে, কয় মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। এরকমের জঘন্য অপরাধী আছে না নাই? আসলে বুঝে না, গাঁজা টাজা খায় তো, কথা বুঝে নাই। আপনি বলেন তো, একটু চিন্তা করেন, মিলাদুন নবী তার মানে হলো রাসূলের জন্ম দিবস, সিরাতুন নবী মানে হলো রাসূলের চরিত্র। আচ্ছা আপনি বলেন তো, সিরাতুন নবীকে যদি লাথি মারতে বলে, তাহলে রাসূলের চরিত্রকে লাথি মারতে বললো, এটাই তো। সিরাতুন নবীকে কি মারো? লাথি মারো। আচ্ছা আপনি বলেন তো, রাসূলের চরিত্রকে লাথি মারো এ কথা যে বলে, তা আপনি কি মনে হয় তার, আপনার কি, তার কি ঈমান আছে? তার কি ঈমান আছে? মিছিল করতেছে, মিছিল আপনি ইউটিউবে এখনো পাবেন এই ধরনের মিছিল। মিছিল করতেছে কি? সিরাতুন নবী, মিলাদুন নবীর ব্যাপারে আমাদের একটা লফজ এটার বিরুদ্ধে নাই। রাসূলের জন্ম এটাই হলো মিলাদুন নবী, কিন্তু এটার লগে আবার আরেকটা শব্দ যোগ করছে, কি? ঈদে মিলাদুন নবী। আমি আপনাকে মহব্বত করে বলি, কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস ঘাটলে ঈদে মিলাদুন নবী পাবেন না, কিন্তু মিলাদুন নবী শব্দটা পাবেন। এই জায়গায় পেশটা লাগছে। তো রাসূলকে আল্লাহ পাক বলছেন, আমি আপনাকে দুনিয়াতে কেন পাঠাইলাম? ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী গো, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি কেবলমাত্র আপনি শুভ সংবাদদাতা, সতর্ককারী। তার মানে হলো মোমেনদেরকে আপনি সুসংবাদ দিবেন, আর যারা ঈমান আনে না তাদেরকে সতর্ক করা দরকার আছে না? না, আলেমরা তো সতর্কই করে, কিন্তু কান দেয় কয়জনে? গত 16 বছর বারবার কইছে ইসলামের সাথে লাগবেন না, আলেম ওলামারে শত্রু বানাইয়েন না, ইসলাম নিয়ে ব্যবসা কইরেন না, ইসলামকে নিজের মন গড়া বানায়েন না। এটা ইসলামকে ইসলামের গতিতে চলতে দেন। কথা কি শুনছে? কথা কি শুনছে? আচ্ছা শুনে নাই, লসটা কার হয়েছে? নিজের। বলেন কি হয়েছে? কথা আস্তে আস্তে বলবো। আমার নবীর মিশন হলো জমিন আল্লাহ, আইনও চলবে কার? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী যদি আপনি পালন করেন, এটা পারবেন একদিন, কারণ রাসূল ডেলি জন্ম হয় নাই, রাসূলের জন্ম হয়েছে কয়দিন? কিন্তু
এতটাই ব্যাপক শব্দ, একটা মানুষ জন্ম থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত রাসূলের সিরতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ রাসূলের সিরতটাই হলো ইসলামের বিধান, রাসূলের সিরতটাই হলো আমাদের জন্য সুন্নাহ। বলেন আমাদের জন্য কি? সুন্নাহ। এটাই হলো সুন্নাহ। রাসূল যেভাবে খাইছেন, যেভাবে গোসল করেছেন, রাসূল যেভাবে বিয়ে করেছেন, রাসূল যেভাবে স্ত্রীর সাথে আচরণ করেছেন, রাসূল যেভাবে সমাজ চালাইছেন, রাসূল যেভাবে খুতবা দিয়েছেন, রাসূল যেভাবে জুমা পড়াইছেন, রাসূল যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রাসূল যেভাবে ইফতার করেছেন, সেহরি করেছেন, রাসূল যেভাবে বিচার ফয়সালা করেছেন, রাসূল যেভাবে তালিম দিয়েছেন, ওয়াজ করেছেন, রাসূল যেভাবে লেনদেন করেছেন, ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, রাসূলের স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সবগুলা রাসূলের সিরাত। আর এগুলা মানা আমাদের জন্য ফরজ। এগুলা আমাদের জন্য মানা কি? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইন্না, নিশ্চয় আমি আরসালনাকা, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, শাহিদাও, সাক্ষ্য হিসাবে। কি হিসাবে? সাক্ষ্যটা কি শোনেন। সাক্ষ্যটা হলো ওই যে সত্যের মাপকাঠি নিয়ে একটা ঠেলাঠেলি আমাদের দেশে আছে না নাই? আপনাকে এক কথায় বুঝিয়ে দিই, এই সাক্ষ্য মানে সাক্ষী না। এই সাক্ষ্যর মানে হলো, আপনারা দেখছেন জমিনে মাটি কাটে না? কথা বলে না। মাটি কাটার সময় মাঝখানে দেখবেন একটা জায়গা কাটে না, এটারে কি কয়? এটা রেখে দেয়। আচ্ছা আপনাদেরকে বলি, একটা পুকুর কাটলো, কাটার পরে মাঝখানে একটা স্তম্ভ দাঁড়ায় আছে, এটা কাটে নাই, এটা কি ধোঁকা দেওয়ার জন্য কাটে নাই নাকি এটা সাক্ষ্য? এটা সাক্ষী। এটা কি? এটা কিসের সাক্ষী? এই পুকুরে এই তো কতটুকুন মাটি কাটছেন, কতটুকুন মাটি উঠাইছেন, পুরাটা মাপতে হলে এইটার কাম লাগবে। আর সাক্ষী হয় কয়টা? জোরে বলেন। এই একটা দিয়া ডাইনে বামে হাইট কত, চওড়ায় কত, লম্বায় কত, পুরা মাটিটা আপনি মাপতে পারবেন কতটুকু মাটি আপনি এখান থেকে কাটছেন। কিয়ামত পর্যন্ত আমার নবী হচ্ছেন সত্যের মাপকাঠি। পৃথিবীর আদর্শ মানুষকে যদি মাপতে হয়, কারো মধ্যে যদি রাসূলের সুন্নাহ পাওয়া যায়, বুঝবেন এটা আদর্শ মানব। এটা হলো সাক্ষী। এরপর আল্লাহ পাক বলছেন, অমুবাশশিরা, শুভ সংবাদদাতা, ওয়া নাযীরা, সতর্ককারী, ভয় প্রদর্শনকারী, মানুষকে ভয় দেখাবেন। এই ভয়টা কি? আল্লাহ পাক বলছেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। মজা খাও। এই মজাটা কি? মা সন্তানকে দৌড়ানি দিছে কোনো কারণে, সন্তান তো দৌড়ে চলে গেছে দূরে, মায়ের হাতে একটা বেত আছে, মা বলতেছে এখন তো পাই নাই, বাড়িতে আইবি তো, আইলে মজা খাওয়াম। কি বলতেছে? এটা কি মজা? মানে মা বলতেছে তুমি আসলে পরে আমি সিন্নি রান্না করে রেখে, এরকম বলছে না? মা এখানে কি বুঝাইছে? এখন কথা শুনো নাই, আসতে হবে। সুতরাং আল্লাহ পাক নবীকে বলছে, আপনি হচ্ছেন নাযীরা, পৃথিবীর মানুষকে ভয় দেখাবেন যে তারা এই জিন্দেগি তাদের শেষ নয়, আখেরাত বলতে একটা জীবন কি